নমস্কার, আমি রাজবিনা প্রধান। আমার একটা র্যাবিট আছে ছোট্ট, তার নাম পরি। আমার খুব প্রিয়। একদিন হঠাৎ করে দেখি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কিছু খাচ্ছে না। তো আমি ডক্টরের কাছে এসেছিলাম, ওয়ান্ডার ভেড গড়িয়া স্টেশনের দিকে, এই ক্লিনিকে এসেছিলাম। তো ডক্টরবাবু প্রেসক্রাইব করেছেন বিভিন্ন ওষুধ, মেডিসিন, খাবার দাবার, সেগুলো আমি কন্টিনিউভাবে চালিয়ে যেতে থাকি। 10 দিন পর ডাক্তারবাবু বললেন যে ইউএসজি করার পরে দেখলো যে পেটে একটা অবস্ট্রাকশান আছে, যেটা অপারেশনই করতে হবে, আর কোনো কিছুই সম্ভব নয়। তো আমি খুব ভেঙে পড়ি। তারপর ডক্টরবাবু সেদিন রাতে আমাকে এত সুন্দর মেডিসিন দেন, দুটো, একটা ক্রিমের ওষুধ, একটা যাতে পটি ক্লিয়ারের ওষুধ, এই ওষুধগুলোই দিয়েছিলেন। রাতের মধ্যে পুরো মিরাক্কেল হয়ে গেছে, কোনো অপারেশন ছাড়াই ওর অবস্ট্রাকশানটা বেরিয়ে এসছে। সেটা আজকে আছেও, আমি নিয়ে এসেছি। যিনি ডক্টর দেখিয়েছেন উনি আমার কাছে ভগবান। আমি ওনার জন্যই আজকে আমার র্যাবিট পরীকে পেয়েছি। আজকে খুব সুস্থ, অবস্ট্রাকশানটা বেরিয়ে গেছে। আশা করি যেন ভালো থাকে আমার র্যাবিট। মানে অ্যাকচুয়ালি আমাদের যে সমস্যাটা হয়েছিল, মানে 10 দিন আগে হয়েছিল তো ঘটনাটা। 10 দিন আগে ঘটনাটা ঘটেছিল যেরকম ও কিছু এরকম ফিডিং হ্যাবিটে একটু চেঞ্জ হয়েছিল, অ্যাবনর্মাল চেঞ্জ। অনেক ক্ষেত্রে অনেক দেওয়াল চেটে নিচ্ছে, তারপরে অনেক উল্টো পাল্টা জিনিস যেগুলো ওদের খাবার না সেটাও খেয়ে ফেলছে। একদিনে নয়, হয়তো লাস্ট 2-3 মান্থস থেকে ধীরে 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 হচ্ছিল। তো সেটা কোনো কারণে অবস্ট্রাকশন পেটের মধ্যে হয়ে যায়। যে আপনি বলছিলেন যে তখন থেকে 2 দিন পটি করা আস্তে 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 কমতে থাকে, এবং ওর খাবার দাবার হঠাৎ করে কমে গেছে। সেটা দেখে আপনি এমার্জেন্সি হিসাবে একজন ডাক্তারবাবুর কাছে গেছিলেন, উনি কিছু ওষুধ দিয়েছিলেন। দিয়ে তারপরে 2-3 দিন পর আপনি এই ক্লিনিকে এসেছিলেন। তো সেই আসার পর আমরা কি করলাম, যে যেহেতু একটা ট্রিটমেন্ট চলেছিল, তো আমরা ভাবলাম যদি কোনো অবস্ট্রাকশন থাকে, এক্সরে করা হয়েছে, এক্সরেতে যেটা পেয়েছিলাম সেটা জাস্ট গ্যাস ফিল্ড। এবার একটা গ্যাস ফিল্ডের জন্য অপারেশন কোন জায়গায় করব বা কোন পার্ট কেটে আমরা রিমুভ করব, এটা র্যাবিটের ক্ষেত্রে অ্যানাস্থেসিয়া এমনিতেই কমপ্লিকেটেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম যদি ইউএসজি করে এক্স্যাক্ট তার মার্কেশন, মানে ডিমার্কেশন, যে কোন জায়গাটা আমরা যদি ইনসাইজ করে বের করতে পারি। তো লাকিলি আমরা একবার শেষ চেষ্টা করেছিলাম, সেটা আপনারই অনুরোধে, যে একবার আপনি দেখুন যদি অন্য কোনো সাবস্টিটিউট ব্যবস্থা করা যায়। তো আমরা সঙ্গে সঙ্গে দুটো জিনিস করেছিলাম, একটা ল্যাক্সেটিভ দিয়েছিলাম। কিন্তু এখানে বলে রাখি, ল্যাক্সেটিভ জিনিসটা এমনি যারা অব্লিগেটরি হার্বিভোর তাদের ক্ষেত্রে একটু রিস্কি, অনেক ক্ষেত্রে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। তবুও আমরা একটা সিচুয়েশন ওয়াইজ ডিসিশন নিতে বাধ্য হয়েছিলাম। তো সেই জায়গায় ল্যাক্সেটিভ দিয়েছিলাম, এবং সেটা আপনার অনুমতি নিয়েই। এবং তার সঙ্গে আমরা ক্রিমির ওষুধটা একবার চার্জ করেছিলাম। আগের দিন রাত্রে আমরা ল্যাক্সেটিভ দিয়েছি, পরের দিন সকালে ক্রিমির ওষুধ দিয়েছি। তো ফর্চুনেটলি পুরোটা রিমুভ হয়ে গেছে। এবার এটা যে সবসময় হবে তার কিন্তু কোনো কথা নয়, বাট এটা সবাইকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যে যারা খরগোশ বা র্যাবিট রাখছেন তারা সবাই নিজেরা অত্যন্ত সচেতন থাকুন। টাইমে ক্রিমির ওষুধ দিতে হবে, তাই তো? ক্রিমির ওষুধ দিতে হবে। এবং খাবারটাতে আপনি একটু বলুন তো, খাবার নিয়ে একটু আপনি যদি বলেন সবাইকে একটু। একদম ফ্রেশ খাবার, যেটা স্যার গাইড করে দেন আমাকে সবসময়, গাজর, ফ্রেশ ঘাস, বা কম করে কলমি শাক, বা বাইরের কোনো হে নয়, যেটা খুব ভালো ব্র্যান্ডেড হবে, এবং প্যালেটসগুলো যেন খুব ভালো ব্র্যান্ডেড হয়, এবং খুব অল্প পরিমাণে। আর ফলগুলো বাইরে থেকে এনে ভালো করে আমাদেরকে ক্লিন করতে হবে, এবং সেগুলো সময়ের গ্যাপে গ্যাপে দিতে হবে। র্যাবিটসের ক্ষেত্রে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে দেওয়াটা, এগুলো যেন ঠিকঠাক করে মেনটেন করলেই আমার মনে হয় যে ভালো থাকবে। Okay, thank you. Thank you.